টাকা থাকতে পারে রে বাজান, এই দুনিয়ার কোটি আপনার হাজার হাজার কোটি টাকার মালিক থাকতে পারে, কিন্তু আজরাইল নামক যখন ফেরেশতা যখন আমার আপনার ভিতর চলে আসবে, ওই আজরাইল নামক ফেরেশতা যখন আমার আপনার ভিতর চলে আসবে, এই দুনিয়া জগৎ হইতে আমাকে আপনাকে পুনরায় কবর জগতের বাসিন্দা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমাদের সবাইকে কবর জগতের প্রিপারেশনটা নেওয়া দরকার আছে কি নাই? কবর জগতের প্রিপারেশন যার ভিতর থাকবে, ওই কবর জগতের প্রিপারেশনটা যার ভিতর থাকবে, কবর জগতের প্রিপারেশন থাকার কারণে আল্লাহ তাআলা আমার আপনার মৃত্যুটা অত্যন্ত ইনসান সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ভিতর যদি কবরের প্রিপারেশন যদি না থাকে বাগান, আমার আপনার ভিতর যদি মৃত্যুর প্রিপারেশনটা যদি না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নতের আমল যদি না থাকে বাগান, কবর এবং মৃত্যু আমার আপনার জন্য অত্যন্ত ভয়াবহ জায়গা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানব জাতির প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবরটা আল্লাহ তাআলা যার জন্য ইহসান করে দিবেন, আল্লাহ তাআলা তার বাকি ঘাঁটিগুলোকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানব জাতির প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবর জগৎটা যার জন্য আল্লাহ তাআলা ইহসান করে দিবেন, আল্লাহ তাআলা তাদের বাকি ঘাঁটিগুলোকে সহজ করে দিবেন। এই কবর জগৎটা যদি আমি আপনি পার হতে পারি, আল্লাহ তাআলা বাকি ফুলসিরাতের ময়দান, হাসরের ময়দান, আখিরাতের ময়দানটা আমার আপনার জন্য সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই বিভিন্ন বিশেষ পরীক্ষা দিয়েছি, আমরা যারা শিক্ষক নিবন্ধন পর্যায়ে পরীক্ষা দিয়েছি, প্রথমে ওই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথমে পরীক্ষার জন্য 80 মার্কের ভিতর কিংবা 200 মার্কের ভিতর পরীক্ষা দেওয়া লাগে। ওই পরীক্ষায় যারা 5 মার্কে ওঠে তাদের জন্য পরবর্তীতে বিভিন্ন ভাইবার জন্য চিন্তা ভাবনা থাকে। কথা বলেন কিন্তু আমরা যদি ওই প্রথম পরীক্ষায় যদি ফেল যায়, আমাদের কিন্তু বাকি পরীক্ষাগুলো আর প্রয়োজন হয়। ওই লিখিত পরীক্ষায় যারা 80-র ভিতর 60 কিংবা 70 কিংবা 55 নাম্বার পেয়ে যারা পাস করে, তাদের পরবর্তী চিন্তা থাকে কিভাবে রিটেনে পেয়ে যায়, কিভাবে ভাইভাই পেয়ে যায়, কিভাবে তারপর চূড়ান্ত পর্যায়ে শিক্ষক নির্বাচিত হয়। কথা বলেন ঠিক কিনা? এমনই ভাবে কবর জগতের প্রথম প্রিপারেশনটা হবে কবর। ওই কবর জগতের প্রথম প্রিপারেশনটাই যদি আমি আপনি ফেল যাই, তাহলে কিন্তু ভাই বাকি ঘাঁটিগুলো আমার আপনার জন্য অত্যন্ত কষ্টকর হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমাদের সবাইকে কবর জগতের প্রিপারেশনটা নিতে হবে। কবর জগৎ বলতে থাকেন, আমি কোনো ছোট মানি না, আমি কোনো বড় মানি না, আমি কোনো লাট সাহেব মানি না, আমি কোনো এমপি মন্ত্রী কোটিপতি মানি না, আমি মানে একমাত্র কোরআনের ঈমান এবং আমল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মানে কোরআনের একমাত্র ঈমান এবং আমল। এই কোরআনটা যার ভিতর থাকবে, কোরআনের আমলটা যার ভিতর থাকবে, কোরআনের আমলটা যার ভিতর থাকবে, যার ভিতর নামাজ থাকবে, যার ভিতর আল্লাহর ভয় থাকবে, তার জন্য আল্লাহ তাআলা মৃত্যু এবং কবরটা অত্যন্ত ইহসান সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, এই কবর জগৎটা ঈমানদার ব্যক্তিদের জন্য সহজ, কিন্তু বেঈমান ব্যক্তিদের জন্য অত্যন্ত কঠিন। এই কবর জগৎটা ঈমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজওয়ালা ব্যক্তিদের জন্য কবর জগৎটা অত্যন্ত সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে তার মৃত্যু এবং কবর জগৎটা আমার আপনার জন্য জেলখানা স্বরূপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এক রাত আছে এই মৃত্যু এবং কবর ইমানদার ব্যক্তিদের জন্য অত্যন্ত রহমত স্বরূপ এবং বেঈমান ব্যক্তিদের জন্য জেলখানা স্বরূপ। কথা বলেন ঠিক একটা কানে থাপড়া কান লপ করে মারা বেয়াদব জানি কোনটা। এই কারণে বাজান যার কবরের প্রিপারেশনটা থাকবেন, কবরের প্রিপারেশনটা যদি আমি আপনি নিয়ে যেতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমত দান করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, হাদিস শরীফে বর্ণিত আছে কোন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে যখন তাকে ধৌত করা হয়, ওই মৃত ব্যক্তিকে যখন জানাজা নামাজ পড়ানো হয়, ওই মৃত ব্যক্তিকে জানাজা নামাজ পড়ানোর সাথে সাথে ওই মৃত ব্যক্তিকে যখন কবরস্থানের ভিতরে রাখা হয়, কবরে রাখার সাথে 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 তার হিসাব নিকাশ শুরু হয়ে যায়। হাদিস শরীফে বর্ণিত আছে ওই মৃত ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে 40 জন আসামাত্র যেই ফেরেশতাটি সর্বপ্রথম আগমন করে তার নাম হযরত রুমান আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রুমান আলাইহিস সালাম ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন করে বলতে থাকেন, আজ তুমি আমার বিধবা এই দুনিয়ার বুকে কি পরিমাণ নেক আমল করেছো, এই দুনিয়ার বুকে কি পরিমাণ বদ আমল করেছো, এই দুনিয়ার বুকে কি পরিমাণ হারাম খেয়েছো, এই দুনিয়ার বুকে তুমি কি পরিমাণ হারাম খেয়েছো, এই দুনিয়ার বুকে তুমি কি পরিমাণ নেক আমল করেছো, এই দুনিয়ার বুকে তুমি কি পরিমাণ পাপ আমল করেছো, প্রত্যেকটি কাজের হিসাব দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে আবার মৃত ব্যক্তি বলতে থাকে, এর মনে হয় আমি কিভাবে হিসাব দেব। এবার মৃত ব্যক্তিকে বলতে থাকে, এই নাও কাগজ, এই নাও কলম, এই নাও খাতা। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার কাপড়ের কাপড়টা হবে কাপড়, আমার আপনার লোকে এই লোকটা হবে 7টা আঙ্গুলটা হবে কলম, এবং আমার আপনার মুখে ঠুটটা হবে কালি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার রুমান আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে প্রথমে এই কথা বলার সাথে সাথে এবার মৃত ব্যক্তি আস্তে 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 তার জীবনের সমস্ত ভালো কাজগুলো লিখতে থাকে। এবার মৃত ব্যক্তিকে যখন বলা হয় এবার তুমি পাপ আমলগুলো লিখতে থাকো, এবার মৃত ব্যক্তি কিন্তু পাপ আমল আর লিখতে চায় না। এবার মৃত ব্যক্তিকে রুমান আলাইহিস সালাম বলতে থাকে, তুমি কেন লিখতে চাইছো না? দুনিয়ার বুকে তুমি যে হারাম খেয়েছো, দুনিয়ার বুকে যে তুমি পাপ আমল করেছো, দুনিয়ার বুকে যে তুমি কোনোদিনে নামাজ পড়ো নাই, কোরআন অনুযায়ী আমল করো নাই, তখন কি তোমার লজ্জা শরম করে না? কিন্তু আমার কাছে যখন হিসাব দিতে আসো তুমি কেন লজ্জা শরম করছো? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে তুমি হারাম খাইতে তোমার লজ্জা করে নাই, সুদ খাইতে লজ্জা করে নাই, ঘুষ খাইতে তোমার লজ্জা করে নাই, কিন্তু কোরআন পড়তে তোমার কোনো লজ্জা হয় না? এভাবে রুমান আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে প্রশ্ন করে বলতে থাকবে, দুনিয়ার বুকে তুমি তো ভালো কাজ লিখেছো, পাপ আমলগুলো কেন লিখছো? এবার রুমান আলাইহিস সালাম জাহান্নামের ভিতর হইতে একটি হাতুড়ি এনে মৃত ব্যক্তিকে ঠাস 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 করে শাস্তি দিতে থাকে। এইভাবে রুমান আলাইহিস সালাম চলে যাবার পর যেই ফেরেশতাটি আগমন করে তার নাম হযরত মুনকার নাকির আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে প্রশ্ন করে বলতে থাকেন, আজ তুমি যদি আমাকে 3টি মাত্র প্রশ্নের উত্তর দিতে পারো। কয়টি প্রশ্ন? 3টি মাত্র যদি প্রশ্নের উত্তর দিতে পারো তবে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের নিযুক্ত করে রেখেছেন। আর যদি তুমি এই 3টি মাত্র প্রশ্নের উত্তর দিতে না পারো তবে তোমার জন্য জাহান্নামের রাস্তাটা খোলা। ওই ইমানদার ব্যক্তি যদি আল্লাহ ওয়ালা হয়, ইমানদার ব্যক্তির ভিতর যদি কোরআন থাকে, ইমানদার ব্যক্তির ভিতর যদি আল্লাহর ভয় থাকে, ইমানদার ব্যক্তির ভিতর যদি নবীর সুন্নাত থাকে, ইমানদার ব্যক্তির ভিতর যদি সর্বোপরি আল্লাহর দেওয়া নিয়ামত যদি থাকে, ওই মৃত ব্যক্তিদের জন্য মুনকার নাকির আলাইহিস সালামের প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি 30 পারা আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, মৃত ব্যক্তি বলতে থাকে আমি কিছুই জানি না। কথা বলেন এইভাবে ওই মুন্ডার নাগির আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে সর্বপ্রথম প্রশ্ন করে বলতে থাকে মান রব্বুকা, তোমার রবকে। এবার মৃত ব্যক্তি যদি ইমানদার হয়, আল্লাহ বলা হয়, এবার প্রথম প্রশ্নের উত্তরটা কি বলতে থাকে আমার রব স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে তোমার প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সঠিক, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে মান নবীকা, তোমার নবী কি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ভিতর যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তির ভিতর যদি কোরআন থাকে, ওই ব্যক্তির ভিতর যদি নবীর সুন্নাত থাকে, এবার ওই মৃত ব্যক্তি প্রশ্ন নাম্বার সাথে সাথে বলতে থাকে আমার নবী স্বয়ং আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুনকার নাকির আলাইহিস সালাম বলতে থাকে তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর সঠিক। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন করা বলা হবে তোমার দিন কি। এবার মৃত ব্যক্তি বলতে থাকে আমার দিন হলো ইসলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মুনকার নাকির আলাইহিস সালাম ওই মৃত ব্যক্তিকে বলতে থাকে তোমার তিনটি মাত্র প্রশ্নের উত্তর সঠিক। এবার আল্লাহর ফেরেশতা ওই মৃত ব্যক্তির কাছে আরজ করবে আল্লাহ এই ব্যক্তি তিনটি মাত্র প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। এবার আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে প্রশ্ন করে বললেন যাও 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 যাও, এই সার্টিফিকেট নিয়ে তুমি জান্নাতের ভিতর গমন করো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, তাহলে মৃত ব্যক্তিকে যখন প্রথম নাম্বার প্রশ্ন করে বলা হবে তোমার রবকে, মৃত ব্যক্তি বলতে পারবে আমি কিছুই জানি না। কথা বলেন ঠিক কিনা? মৃত ব্যক্তি বলতে থাকবে আমি কিছুই জানি না। এবার ওই মৃত ব্যক্তিকে যখন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে বলা হবে মান রব্বুকা, মান নবীকা, তোমার নবীকে, এবার মৃত ব্যক্তি বলতে থাকে আমি কিছুই জানি না। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন করে বলা হবে তোমার দিন কি, আমার দিন হলো ইসলাম। এবার মৃত ব্যক্তি বলতে থাকে আমি কিছুই জানি না। এবার আল্লাহর ফেরেশতা মৃত ব্যক্তিকে যখন বলা হবে মৃত ব্যক্তিকে সার্টিফিকেট দিয়ে বলবেন যাও 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 যাও, তোমার জন্য জাহান্নামের রাস্তা খোলা। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই দুনিয়া জগৎ হইতে আমাদের কোরআন অনুযায়ী আমল করা দরকার আছে কি নাই? দুনিয়া জগৎ হইতে কোরআন অনুযায়ী আমল করা দরকার আছে কি নাই? দুনিয়া জগৎ হইতে আমার আপনার ভালো আমল করা দরকার আছে কি নাই? এই কোরআনের আইন দিয়ে যদি আমি আপনি চলতে পারি, এই কোরআনের আইন দিয়ে যদি আমি আপনি গঠন করতে পারি, এই কোরআনের আইন দিয়ে যদি আমি আপনি অনুসরণ করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত না থাকে, আমার আপনার জন্য জাহান্নামের রাস্তাটা খোলা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই কারণে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার ভিতর যদি নামাজ থাকে, তাহলে জাহান্নামের রাস্তা আমার আপনার জন্য বন্ধ হয়ে যাবে। আমার আপনার ভিতর যদি দান ভরা থাকে, তাহলে জাহান্নামের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আমার আপনার ভিতর যদি ঈমান থাকে, তাহলে জাহান্নামের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আমার আপনার ভিতর যদি নামাজ থাকে, তাহলে এই নামাজ আমাকে জান্নাতের রাস্তার জন্য সুপারিশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, ওই জাহান্নাম আমার আপনার জন্য সুপারিশ করবে না। কথা বলেন ঠিক না? এই কারণে ভাই আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে যাও, নামাজ পড়ে আমার কাছে যাও। তোমার কি সমস্যা আছে? পরিবারের ভিতর সমস্যা আছে, তোমার পরিবারের ভিতর সমস্যা আছে, সমাজের ভিতর সমস্যা আছে, তোমার মানসিক টেনশন আছে, মনের ভিতর সমস্যা আছে, নামাজের মাধ্যমে আমার কাছে যাও, আমি তোমার মনের সমস্ত প্রশংসা মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে
ভাই, সেই কবরের ভিতর আলোর কোনো ব্যবস্থা থাকবে না রে বাগান, যেই কবরের ভিতর আলোর কোনো ব্যবস্থা থাকবে না, যেই কবরের ভিতর ওষুধ পানিতে কোনো ব্যবস্থা থাকবে না, সেই কবরের ভিতর আমি একা একা দেহ নিয়ে ওই কবর জগতে থাকতে হবে, ওই কবরের সাথী হবে একমাত্র আমার কোরআন। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের জন্য সাথী হবে একমাত্র কোরআন, কবরের সাথী হবে নামাজ, কবরের সাথী হবে ঈমান এবং আমল। এই কোরআনের ঈমান এবং আমল যদি থাকে, কবর আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য সাথী হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার যদি এই কোরআন নামাজ ঈমান যদি থাকে, তাহলে জান্নাতের জন্য চাবি হয়ে যাবে, জাহান্নামের জন্য দরজা বন্ধ হয়ে যাবে। এই কারণে ভাই, যারা জান্নাত পাইতে চান তারা অবশ্যই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবেন তো ইনশাআল্লাহ।